41 বছর, মানে ভাবা যায় এত বছর পর আবার কোনো ভারতীয় মহাকাশে গেলেন। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার এই যাত্রা নিয়ে আজ আমরা কথা বলবো। খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার, তাই না? অবশ্যই অবশ্যই এই মিশনের গুরুত্বপূর্ণ দিকগুলো, এর প্রেক্ষাপট, এগুলো একটু বোঝার চেষ্টা করব। মানে অ্যাক্সিয়াম স্পেসের যে অ্যাক্সিয়াম 4 মিশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে, সেটার কথাই বলছি। হ্যাঁ, তাহলে একদম শুরু থেকে আসি। ভারতীয় সময় ছিল 25শে জুন দুপুর 12টা 1 মিনিট। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার, সেই ঐতিহাসিক 39A লঞ্চপ্যাড, সেখান থেকেই তো স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট ছাড়ল। ঠিক তাই। আর শুভাংশু শুক্লা এবং তার সঙ্গীরা তারা স্পেস এক্সের ড্র্যাগন মহাকাশযানে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা দিলেন। কিন্তু শুনলাম উৎক্ষেপণের ঠিক আগে নাকি একটা সমস্যাও হয়েছিল, মানে 1 ঘন্টা আগে। হ্যাঁ, হয়েছিল একটা প্রযুক্তিগত সমস্যা। আসলে আবহাওয়া সংক্রান্ত যে ডেটা, সেটা মহাকাশযানে ঠিকঠাক আপলোড হচ্ছিল না। বলেন কি? এটা তো বেশ চিন্তার ব্যাপার। হ্যাঁ, বেশ চিন্তার তো বটেই, কারণ মিশনের জন্য সঠিক ওয়েদার ডেটা পাওয়াটা তো খুব জরুরি। মানে যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারত। উফ, শেষ মুহূর্তে এমন টেনশন। তাহলে সামলালো কিভাবে ওরা? না, স্পেসএক্স আর নাসার ইঞ্জিনিয়াররা ছিলেন, ওরা খুব দ্রুততার সঙ্গেই সেটা সমাধান করে ফেলেন। এতেই বোঝা যায় পুরো ব্যাপারটা কতটা জটিল, আর এই ধরনের স্পেস মিশনে একদম নিখুঁত প্রস্তুতি আর দরকারের সময় চটজলদি সমস্যা সমাধানের ক্ষমতা থাকাটা কতটা জরুরি। ঠিক, এটা তো শুধু রকেট পাঠিয়ে দিলাম তেমন নয়, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ। আচ্ছা, এই মিশনে শুভাংশু শুক্লার সঙ্গে আর কে ছিলেন? এটা তো একটা আন্তর্জাতিক মিশন ছিল, তাই না? একদম। শুক্লা তো এই মিশনের পাইলট ছিলেন, কিন্তু উনি একা নন। ওর সঙ্গে ছিলেন নাসার খুব অভিজ্ঞ একজন প্রাক্তন নভোচারী, পেগি হুইটসন। উনি ছিলেন মিশনের কমান্ডার। ও, পেগি হুইটসন, আচ্ছা। হ্যাঁ, আর ছিলেন পোল্যান্ডের স্লামির উজনান্সকি আর হাঙ্গেরির টিবোর কাপু। মানে এই যে বিভিন্ন দেশের নভোচারীরা একসাথে, বিশেষ করে একটা কমার্শিয়াল মিশনে, এটাই কিন্তু দেখাচ্ছে যে মহাকাশ গবেষণার ধরনটা কিভাবে পাল্টাচ্ছে। সরকারি সংস্থার পাশে এখন বেসরকারি উদ্যোগও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর শুভাংশু শুক্লা নিজে লখনৌয়ের ছেলে, তাই না? এয়ারফোর্সের একজন গ্রুপ ক্যাপ্টেন, টেস্ট পাইলট থেকে সোজা মহাকাশচারী, মাত্র 39 বছর বয়সে। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয়। ব্যাপারটা সত্যি দারুণ। অবশ্যই দারুণ। মানে রাকেশ শর্মার সেই যাত্রার 41 বছর পর এটা ঘটল। তখনকার সময় আর এখনকার সময় তো অনেক আলাদা। শুভাংশু শুক্লা একজন গ্রুপ ক্যাপ্টেন, টেস্ট পাইলট হয়ে এই ড্র্যাগন যানের পাইলট হলেন। এটা ভারতের মহাকাশ কর্মসূচির ক্ষমতা আর বিশেষ করে মানব মহাকাশ যাত্রার দিকে এগোনোর একটা বেশ জোরালো ইঙ্গিত কিন্তু। হ্যাঁ, এটা ভারতের টেকনোলজির দিক থেকেও একটা বড় ব্যাপার। ঠিক, প্রযুক্তিগত দক্ষতা, ট্রেনিংয়ের মান সবকিছুই প্রমাণ করে। আর মহাকাশে যাওয়ার আগের প্রস্তুতির কথাও তো শুনছিলাম। নভোচারীদের নাকি বেশ কিছুদিন একদম আলাদা করে রাখা হয়েছিল, কোয়ারেন্টাইন যাকে বলে। হ্যাঁ, 1 মাসেরও বেশি সময় খুব কড়া কোয়ারেন্টাইন ছিল। কারণটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তো একটা খুব নিয়ন্ত্রিত, আবদ্ধ পরিবেশ। আচ্ছা, তো ওখানে যারা আগে থেকেই আছেন, বা ধরুন স্টেশনের যেসব সূক্ষ্ম যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষা চলছে, সেগুলোকে বাইরের কোনো সংক্রমণ থেকে বাঁচানোটা খুব দরকারি। সেজন্যই এত সতর্কতা। বুঝলাম। আর ওখানে গিয়ে ওরা কি করবেন? শুনছি অনেকগুলো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার কথা। হ্যাঁ, তথ্য যা বলছে তাতে প্রায় 60টারও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন ওরা। নির্দিষ্ট করে কোন কোন পরীক্ষা তার ডিটেলস অবশ্য আমাদের কাছে নেই, তবে সাধারণত এই ধরনের মিশনে যা হয়, মাইক্রোগ্র্যাভিটিতে বিভিন্ন জিনিসের ওপর পরীক্ষা, মানুষের শরীরে কি প্রভাব পড়ছে, জীববিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, এইসব। ভারতের দিক থেকে দেখলে তো এই পরীক্ষাগুলোর গুরুত্ব অনেক। নিশ্চয়ই, ভবিষ্যতে দেশের নিজস্ব মহাকাশ গবেষণা, প্রযুক্তি উন্নয়নে এগুলো কাজে লাগবে। তাহলে সব মিলিয়ে দেখলে এই মিশনটা শুধু একজন ভারতীয় মহাকাশে গেলেন এটুকুই নয়, এর তাৎপর্যটা আসলে অনেক গভীর। নিঃসন্দেহে 41 বছরের একটা লম্বা অপেক্ষা শেষ হলো। এটা ভারতের যে বৈজ্ঞানিক উচ্চাকাঙ্ক্ষা বাড়ছে, তার প্রযুক্তিগত ক্ষমতা বাড়ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে আত্মবিশ্বাস বাড়ছে, তারই একটা প্রতীক। শুধু মাইল ফলক নয়, বলা যেতে পারে ভারতের মহাকাশ যাত্রার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হলো। আর অবশ্যই
পরের প্রজন্মের ছেলেমেয়েদের জন্য এটা একটা বিরাট অনুপ্রেরণা। মানে দেশের তরুণরা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আরও আগ্রহী হবে, এর একটা বড় প্রভাব তো পড়বেই। একদম ঠিক। এই সফলতাটা উদযাপন তো করতেই হবে, তবে এর পাশাপাশি একটা ভাবনাও কিন্তু আসছে মনে। এই যে অ্যাক্সিয়ম 4-এর মতো বাণিজ্যিক মিশনের অভিজ্ঞতা, এই আন্তর্জাতিক সহযোগিতা, এগুলো ভারতের নিজস্ব যে লক্ষ্যগুলো আছে, যেমন ধরুন নিজেদের স্পেস স্টেশন তৈরি করা বা ভবিষ্যতে আরও মানব মিশন পাঠানো, সেগুলোকে কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটাই এখন দেখার বিষয়।